আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। ইকবাল, আমাকে ওঠ বাবা, ওঠ। কিসের ক্ষমা? দেনমোহরের টাকাটাকে এনেছিস? মা, মা তোমার ছেলে তোমার দোয়াতে আজ কত টাকার মালিক হয়েছে তা তুমি জানো না মা, কিন্তু ওই চৈতি চৌধুরী খুব ভালো করেই জানে। তাহলে যা, চৈতিকে দেনমোহরের টাকাটা দিয়ে আমার অহংকারটা ওর কাছে সত্যি করে দে বাবা। চৈতি চৌধুরী, চৈতি চৌধুরী, এই দলিলগুলো কিসের জানো মা? এই বাড়ির, চৈতি চৌধুরীর মিল, ইন্ডাস্ট্রি, সবকিছুর। আর এই সবকিছুর মালিক এখন থেকে তুমি মা। হ্যাঁ মা, এসো এসো। এসো মা, এসো। দাঁড়াও মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা। নাও ধরো, আয় আয় আয়। এখানে দাঁড়া। আমি এই দৃশ্যটাই দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মা। দেখ, উপরের দিকে তাকিয়ে দেখ, আমার মায়ের তুলনায় তোকে কত ছোট মনে হচ্ছে। এই নে তোর দেনমোহরের টাকা। টাকা না, টাকার সাথে তোকে তালাক দেওয়ার কাগজটাও এনেছি। তুই বলেছিলি না তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই? আজ আমি বলছি, ভালো করে শোন, আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। তুই বলেছিলি না আমার স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির ফকিন্নি মেয়ে? তাই আমি ঠিক করেছি তোকে তালাক দিয়ে আমি ওই বস্তির ফকিন্নি মেয়েটাকেই বিয়ে করব। কাজল, নে
তালাকনামায় সই কর। তুই কি মনে করেছিস তালাকনামা ছিঁড়ে ফেললেই আমার কাছে তুই স্ত্রীর মর্যাদা পাবি? কখনো না। তোকে আমি এখন এই মুহূর্তে মুখে তালাক দেব। এক তালাক। দুই তালাক। কাকে তুই তালাক দিচ্ছিস? যে আমার মাকে কাজের মহিলা করে রেখেছে। কে বলেছে তোকে? তোকে কে বলেছে? চৈতি ওর জেদের কারণে তোকে মেনে নিতে পারেনি সত্য, কিন্তু ও আমাকে মায়ের মর্যাদা দিতে এতটুকু ভুল করেনি। আস্তে বাড়ির মালিক সেজে চৈতিকে বের করে দিচ্ছিস। চৈতিকে তালাক দিয়ে কাজলকে বিয়ে করবি। তুই আমার সেই ইকবাল আর নেই। প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস। মা চৈতি, তুই এই দেনমোহরের একটা টাকাও স্পর্শ করবি না। ওর টাকা ওর কাছেই থাক। না, যে সন্তান বউ তালাক দিতে চায় সেই সন্তানের মা আমি না। চল চৈতি। দাঁড়াও মা, তোমরা দুজনেই তো দুজনের কথা বললে না, আমাকে কিছু বলতে দাও। তোমার সন্তান তো অন্যায় কিছু করেনি, আমি তো ওকে কম অপমান করিনি, তাহলে কেন প্রতিশোধ নিতে চাইবে না? আমি সত্যি তো একটা অহংকারী মেয়ে ছিলাম। আমার সেই অহংকারী জেদটা আমাকে আজ উপর সিঁড়ি থেকে নামিয়ে এখানে এনে দাঁড় করিয়েছে। এজন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আজ আমি একাই বাড়ি থেকে চলে যাব। আমার জীবন যুদ্ধে আমি কাউকে অংশীদার করতে চাই না। মা, মা গো, তুমি আমার জন্য আজ যে কথাটা বললে, আমার নিজের মা বেঁচে থাকলে হয়তো এই কথাটাই বলতো। আজ আজ আমার শত্রু আমি নিজেই। তাই তো আমার জন্য আমি তোমাদের এত বড় সুখের অংশীদার হতে পারলাম না। অথচ তুমি আমার কষ্টের ভাগিদার হতে চাইছো। আমি তালাকের কাগজটা ছিঁড়ে ফেললেও তোমার ছেলেকে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার ছেলের সামনে ফিরে আসবো না। বৌমা, শুধু এই ডাকটাই আর একবার ডাকো মা। মা চলে যাবার আগে অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যাই। আমি তোমার ছেলের বউ হতে না পারলেও তোমার তো বৌমা হতে পেরেছি। তোর তো সব শেষ, এবার তুই আমার সাথে চল। চৈতি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেবার চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলব।
আন্ডার অ্যারেস্ট। হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। এই সবাইকে নিয়ে চলো। আমি পলাই। কাজল, কাজল, এ তুই কি করলি? তোকে ভালোবেসে তোর বউ হতে পারিনি সত্য, তারপরও আমি হারিনি। ইকবাল দেখ, আমার হাতের রেখাটা কিন্তু মুছে গেছে। এই মুছে জন্মাছি আমি তোকে খুঁজে পেয়েছি। তোর ভালোবাসায় কাজল, আমি তোর সামনে দাঁড়িয়ে তোকে বুক পেতে বাঁচাতে পারিনি, অথচ চৈতন্যের জীবন বাঁচিয়ে রেখে তোকে বাঁচিয়ে দিয়েছে। ভালোবাসার খেলায় সত্যি আমি হেরে গেলাম। চলুন।